আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে রয়েছে OnePlus 8 এসেটটা। এটার 5G আইসি থেকে প্রবলেম, আমাদের এই বেসব্যান্ডটা দেখাচ্ছে না। তো এর জন্য কি কাজ করতে হবে আজকে আমাদের অ্যাডভান্স লেভেল ক্লাসের মধ্যে এটার বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব এবং স্কিমেটিক্স থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে 5G আইসিটা কাজ না করলে কিভাবে আমাদের মেজারমেন্ট করতে হয়, কি আসে বিষয় বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আমরা শুরুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের ফোনটাতে আইমি নেই। *06# চাপার পরে আমাদের আইমিটা চলে আসার কথা ছিল, কিন্তু আসছে না। তার মানে হলো আমাদের আইমিটা নেই। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বেসব্যান্ডটা আছে কিনা। তো আমরা লক্ষ্য করছি যে এইখানে অ্যাবাউটের ভিতরে এসে বেসব্যান্ডটা দেখাবো। জাস্ট এখানে আমরা লক্ষ্য করছি বেসব্যান্ডটাও নেই। তো বেসব্যান্ড না থাকার কারণে সেটটা বারবার রিস্টার্ট হচ্ছে। তো এখন রিস্টার্টের তো বিভিন্ন কারণ থাকে। তো কোন অবস্থায় আমরা সিপিইউ রিভলভ করব এবং কোন অবস্থায় এই এসডিআরটাকে রিপেয়ার করব, সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এটা ডিসঅ্যাসেম্বল করছি। এ ফাঁকে আপনাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি। আমরা প্রতিদিন রাত 8:30 অনলাইনে জুমের মাধ্যমে একটা ফ্রি ক্লাস নিয়ে থাকি। তো যারা আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের এখানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হয়। যারা এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সর্বোপরি যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল রিপেয়ারের কাজ করতেছেন কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো পারছেন না, তাদের জন্য 7 থেকে 15 দিনের একটা কোর্স রয়েছে, শর্ট কোর্স। এর ভিতরে আমরা স্পেশালভাবে শুধু ওই বিষয়গুলোই আপনাদেরকে দেখাই যারা একটা সেক্টর বুঝে না, হয়তো অন্য আরেকটা সেক্টর ভালো বুঝে। হতে পারে আপনি বর্নিং স্কিমেটিকটা ভালো পারেন না, হতে পারে আপনি ফল ফাইন্ডিংটা ভালো পারেন না, হতে পারে আপনি ইএমএমসিটাকে প্রোগ্রামিং করতে পারেন না। তো এইসব ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করব ইনশাল্লাহ। আমাদের এখানে আসলে আপনাদের মোবাইল রিপেয়ারের কাজটা শেখা অত্যন্ত সহজ হয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা জাস্ট স্টিলটাকে উঠাবো। স্টিলটা উঠানোর সময় আমরা সাইড দিয়ে প্রথমে কিছু ফ্লেক্স পেস্ট আর সোল্ডারিং পেস্ট, দুটো পেস্ট একসাথে করে মিশাই দেব। তাতে হিট দিলে খুব দ্রুত এটা উঠে যাবে। যদি আমরা এখানে সোল্ডারিং পেস্ট ব্যবহার না করি, ওই ক্ষেত্রে দেখা যাবে যে অতিরিক্ত হিট লাগবে, আর হিট ঠিক এই আইসিটার নিচে রয়েছে পাওয়ারের আইসি। তো এখানে যদি অতিরিক্ত হিট লাগে, নিচ থেকে পাওয়ার আইসিটা হয়তো খুলে যেতে পারে। তো আমরা এটা অল্প হিটের মাধ্যমে এটা উঠানোর চেষ্টা করব। আর সাইড দিয়ে যদি এইভাবে গ্লুটা আমরা এই ফ্লেক্স পেস্টটা মিশাই নিই, তাহলে ওটা উঠাইতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। বন্ধুরা, এটার চারপাশে কালো গ্লু রয়েছে, এটাকে আমরা সর্বপ্রথম নিখুঁতভাবে এখান থেকে কেটে নিচ্ছি। তো গ্লু যদি না কাটা নেওয়া হয়, তাহলে যে সাইডের যে ক্যাপাসিটরগুলো আছে, এটা আইসিটা ওঠানোর সাথে সাথে সবগুলো ক্যাপাসিটর উঠা চলে যাবে। আর সবগুলো ক্যাপাসিটর যদি উঠা যায়, তাহলে আমাদের নেটওয়ার্কটা সঠিকভাবে বসবে না। 2-1টা ক্যাপাসিটর গেলে ইনশাল্লাহ সমস্যা হয় না, কিন্তু রেজিস্টর যদি হয় ওই সব ক্ষেত্রে এটা সমস্যা হইতে পারে। তো আমরা সতর্কতার সাথে কাজ করব যেন কোনো রেজিস্টরগুলো না উঠে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের এই গ্লুটা কাটতেছি। তো গ্লু কাটার পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকবার বলবো যে আমরা প্রতিদিন রাত 8:30 অনলাইনে একটি ফ্রি ক্লাস করে থাকি। এইখানে বর্নিং স্কিমেটিক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়ে থাকে। যারা আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে ডায়াল করুন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করি। ওই লিঙ্কের মাধ্যমে আপনি জুমে ক্লাস করতে পারবেন, আমাদের সাথে সরাসরি আলাপ আলোচনা করতে পারবেন। এখানে বর্নিং স্কিমেটিক সহ যারা বিভিন্ন কাজের মধ্যে গিয়ে দেখা গেছে যে সেটটা ওকে করতে পারতেছেন না, ওই সব ক্ষেত্রে আমাদের গ্রুপে সদস্যরা সবাই মিলে কিভাবে কাজটা করলে আপনার কাজটা ওকে হইতে পারে এ ব্যাপারে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এটা সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসটা আপনারা করতে পারবেন প্রতিদিন রাত 8:30টায়।
বন্ধুরা, আমরা এই মুহূর্তে হিট দিচ্ছি। আমরা হিটটা রাখছি 400-র মধ্যে এবং হাওয়া রাখছি 4-এর মধ্যে। আমাদের হট এয়ার গানটা হলো কুইকের A1300। বন্ধুরা, এটা আমাদের আইসিটা এখন উঠে গেল। তো আইসিটা ওঠার পরবর্তীতে আমাদের কাজ হবে, এখানে দেখেন প্রচুর পরিমাণে কালো গ্লু রয়েছে। তো কালো গ্লু থাকা অবস্থায় আমাদেরকে ধীরে ধীরে এটা পরিষ্কার করতে হবে। তো কালো গ্লুগুলো পরিষ্কার করাটা মোটামুটি একটা কঠিন কাজ। একটু ধৈর্য নিয়ে বসে বসে পরিষ্কার করতে হবে, এমনভাবে পরিষ্কার করতে হবে যেন খোঁচা লেগে আশেপাশের কোনো পার্টসপাতি না পড়ে। দ্বিতীয়ত লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত হিট দিলে মাদারবোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার একেবারে কম হিট যদি হয় তাহলে আপনি যদি তাতাল দিয়ে ঘষা দেন বা অন্য কিছুতে ঘষা দেন তো দেখা যাবে যে বোর্ডের থেকে প্রিন্ট ছিঁড়ে গেছে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখেই ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের স্কেমেটিক্সের মধ্যে। লেআউট এবং স্কেমেটিক দুটাকে আমি কম্বাইনে নিয়ে আসলাম। জাস্ট এইখানে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম। তো আমরা এই আইসিটা যদি সার্চ করি আমরা দেখতে পাবো এখানে 1 2 3 4 5 6 7 8 8টা সেকশনে বিভক্ত করে আমাদেরকে এই লাইনটা দেখানো হচ্ছে। আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এই লাইনগুলো কোন লাইনগুলোতে জিআর ভ্যালু না পেলে আমাদেরকে সিপিইউটা রিভোল করতে হবে। এখন বেসব্যান্ডটা নষ্ট হয়ে থাকে সিপিইউ থেকে, আবার বেসব্যান্ডটা নষ্ট হয়ে থাকে এসডিআর থেকে। তো আমাদের এই মুহূর্তে এসডিআরটা চেঞ্জ করতে হবে নাকি সিপিইউটাকে রিভোল করতে হবে, এই বিষয়টা আপনাদেরকে আজকের ভিডিওতে একেবারে নিখুঁত নির্ভেজালভাবে দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে 4Gতে আরএফএফি প্রোটোকল লাইনগুলো অনলি 2টা থাকে, কিন্তু এইটার মধ্যে 5G আইসির ক্ষেত্রে আরএফএফি প্রোটোকল অসংখ্য লাইন রয়েছে। তো এই লাইনগুলো আমরা কি করব, জাস্ট এটার জিআর ভ্যালু পরিমাপ করব। তো আমরা যে আইসিটা উঠাইছি আরএফ প্রসেসর, এই প্রসেসরটা ওঠানোর পরে আমাদের কাজ হবে যে এটার জিআর ভ্যালুগুলো নেওয়া, অর্থাৎ এখানে যে পিন নাম্বারগুলো রয়েছে এই পিন নাম্বারগুলো দেখে দেখে আমরা এটার জিআর ভ্যালু নেব। তো জিআর ভ্যালু থেকে মোটামুটি আমরা ধরে নিতে পারবো যে আমাদের এই সেটটা সিপিইউটা প্রবলেম নাকি আরএফ আইসিটা প্রবলেম। তো যদি দেখা যায় যে আরএফ আইসির নিচে যে বলগুলো রয়েছে এই বলগুলোতে সঠিকভাবে যদি জিআর ভ্যালু না পাওয়া যায়, ওই ক্ষেত্রে আমাদের সমস্যা হলো সিপিইউ থেকে আসতেছে লাইন, সুতরাং সিপিইউটাকে রিভোল করা লাগবে। আর যেহেতু আমাদের আইসিটা আরএফ প্রসেসরটা ওঠানো হয়েছে, আর যদি এখানে সবগুলো পয়েন্টের ভিতরে ভ্যালু না পাওয়া যায়, যদি সবগুলো পয়েন্টের ভিতরে ভ্যালু পাওয়া যায় ওই ক্ষেত্রে আমরা আরএফআইসিটাকে রিভোল করে লাগাই দেব। তো আমরা আরএফআইসিটা রিভোল করে লাগানোর পরবর্তীতে আমরা আশা রাখি যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে আমাদের সেটটা বারবার রিস্টার্ট নিতে ছিল, অর্থাৎ 2 থেকে 3 মিনিট ওপেন থাকে, তার পরবর্তীতে এটা রিস্টার্ট নিতে থাকে। তো এই রিস্টার্ট নেওয়া অবস্থায় আমাদেরকে সবাই না অনেকেই অনুমান করে থাকে যে সিপিইউটাকে রিভোল করতে হবে। আর হলো আমরা আজকের সেটটার ভিতরে আরএফআইসিটাকে রিভোল করতেছি। জাস্ট আরএফআইসিটাকে রিভোল করার পরবর্তীতে আমাদের বেসব্যান্ডটা যদি চলে আসে ওই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে জিআর ভ্যালুটা ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব বিট ম্যাপের মধ্যে। বিট ম্যাপের ভিতরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এর পাগুলো গণনা করতে হয়। আবার ধরে নেন যে 27 নাম্বার পিনটা কোথায় আছে, L24, এই পিনটা জাস্ট আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাই। তো আমরা এই মুহূর্তে অপেক্ষা করতেছি আমাদের বিট ম্যাপটা ওপেন হওয়ার জন্য। বিট ম্যাপটা ওপেন হলে আপনাদেরকে কিভাবে আইসির পাগুলো গণনা করতে হয় এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের বিট ম্যাপটা ওপেন হয়ে গেছে। জাস্ট আমরা
এখান থেকে দেখে নিই যে L24 এই পাটা কিভাবে আপনাদেরকে বের করে দেখাইতে পারি। আর একটা পা যদি আপনারা গণনা করে বের করতে পারেন তাহলে যে কোনো মোবাইলের এই আইসির পাগুলো আপনারা গণনা করতে পারবেন। তো আমরা জানি যে মোবাইলের আইসির যে বলগুলো রয়েছে এগুলো গণনা করা হয় অ্যান্টি ক্লক, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে আমাদের গণনা করে আসতে হবে তার উল্টা দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি আমাদের এই বিটম্যাপটা ওপেন হওয়ার জন্য, কম্বাইনে আসার জন্য। তারপরেই আমি আপনাদেরকে এগুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো এটা হলো আমাদের এই RF প্রসেসর, জাস্ট এটা হলো বিটম্যাপের মধ্যে। আমরা যদি এইখান থেকে সার্চ করি তাহলে দেখতে পাবো যে এটা ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, যেহেতু আমরা সবগুলো কম্বাইন করে নিছি। তো এইখানে আমরা চলে যাব যে এটার প্যাড ভ্যালুটা সিলেক্ট করার জন্য। যদি প্যাড ভ্যালুগুলো আমরা দেখি তাহলে এরা বিস্তারিত এই প্যাড ভ্যালুর ভিতরে তথ্যগুলো দিয়ে রাখে, কোন পায়ের নাম্বার কত, পাগুলো কিভাবে আমরা গণনা করে বের করতে পারি, বিস্তারিত আমরা এখান থেকে বের করতে পারবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখানে জাস্ট যে কোনো একটা পা খুঁজে বের করব। L24টাই ধরে নিলাম। L24 এই পাটা ভ্যালু কত আছে এটা আপনারা দেখবেন, আর হলো কিভাবে আমাদের এই পাগুলো খুঁজে বের করতে হয় এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। একটা আইসির যেই পাশে ডট পয়েন্ট থাকে ওইটাকে ধরে নেওয়া হয় যে তার প্রথম পা, অর্থাৎ আমাদের এই উপরের কর্নারে রয়েছে, এইখানে জাস্ট রয়েছে তার ডট পয়েন্ট। সুতরাং এইটা হবে আমাদের 1 নাম্বার পা, আর এটাকে A1 নামে পরিচিত। তারপরে A1 এর পরবর্তীটা হবে আমাদের B1, তারপরে C1, তারপরে D1। এভাবে ঘড়ির কাঁটার উল্টা দিকে আমাদের গণনাটা শুরু করতে হবে। তো আমাদের মাউসটা যেখানে নড়তেছে এইখানে হবে A, এরপর একটা B, এই ফাঁকা জায়গাটা C, এরপর একটা D। তো এইভাবে আমাদের গণনাগুলো করতে হবে। এছাড়াও বর্নিওতে এই প্রত্যেকটা প্যাডেই নাম লেখা আছে। অন্য সেটে আমরা দেখতে পাই যে এর ভিতরে ভ্যালুটাও দেওয়া থাকে, কিন্তু এই সেটের মধ্যে ভ্যালু দিছে না। ভ্যালু না দিলেও যেইখানে RFFP প্রোটোকল রয়েছে সেখানে আপনার ভ্যালু 300-র উপরে থাকবে প্রতিটাতেই। CPU থেকে যে লাইনগুলো আসছে এর প্রতিটার মধ্যেই ভ্যালু পাওয়া যাবে 300-র বেশি। তো এইগুলো আমরা এখন ভ্যালুগুলো পরিমাপ করব। তো আমাদের বিষয়টা হলো যে ভ্যালুটা কেন পরিমাপ করব? ভ্যালুটা পরিমাপ করব যদি এইখানে ভ্যালু পাওয়া যায় তাহলে ধরে নেব যে আমাদের সিপিউর পাগুলো ওকে আছে, অর্থাৎ সিপিউটাকে রিপোল করার প্রয়োজন নাই। কারণ হলো আমাদের একটা সেট যখন রিস্টার্ট করে তখন আমাদের কাজটা হয় যে আমরা এটাকে রিপোল করে থাকি। তো আমরা জাস্ট এখান থেকে গণনা করে একেবারে 27 নাম্বার পায়ে চলে আসব। জাস্ট 27 নাম্বার পাটা যদি খুঁজে আমরা বের করতে যাই, তো 27 নাম্বার পায়ের মধ্যে রয়েছে RFFP প্রোটোকল। এছাড়াও আরও অনেকগুলো পায়ের মধ্যে আছে। জাস্ট 27 নাম্বার পাটা আমরা কিভাবে বের করব? L27, এটা হলো আমাদের L সিরিজ। এভাবে ধীরে ধীরে গুণে নিচের দিকে যেতে থাকি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত 27 নাম্বার প্যাডটা খুঁজে পাবো। তো 27 নাম্বার প্যাডটা খুঁজে পাওয়ার পরে এটা 14, 15, তো আর একটু নিচে যেতে হবে। এইভাবে এসে আমরা জাস্ট এখান থেকে 27 নাম্বার প্যাডটা খুঁজে বের করব। তো 27 নাম্বার প্যাড 24 নাম্বার এইখানে আমরা দেখতে পেলাম যে L24, এটাতে জিআর ভ্যালু নীল লেখা। যদিও নীল লেখা এটা তারা ভুলবশত নীল লিখছে, অথবা এখনও আপডেট করার মতো সময় তাদের হাতে হয়ে ওঠে নাই, যে কারণে এখানে নীল লেখা রাখছে। কারণ প্রত্যেকটা RFFP প্রোটোকল লাইন যেটা রয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট ইন, তো এখানে 300-র উপরে, অর্থাৎ 425, 30, 35 এরকম ভ্যালু পাওয়া যাবে। এক একজনের এক এক মিটারের মাধ্যমে এটা পরিমাপ করতে হয়, এজন্য সব মিটারের ভ্যালুর অনুমানটা আমি বলতে পারতেছি না, তবে 300-র উপরে ভ্যালু পাওয়া যাবে।
যদি এখানে ভ্যালু না পাওয়া যায় ওই ক্ষেত্রে আমরা সিপিইউটা রিভোল্ভ করব। যদি এখানে ভ্যালু না পাওয়া যায় তাহলে আমরা সিপিইউটা রিভোল্ভ করব। আবারও বলছি যে যদি এইখানে সিপিইউ থেকে লাইনটা মিস থাকে তাহলে আমাদেরকে সিপিইউটাকে রিভোল্ভ করতে হবে। আর যদি এইখানে জিআর ভ্যালু পেয়ে যায় তাহলে আমাদের ভালো একটা এসডিআর লাগাই দিলেই হবে। আমার এখানে আমি জাস্ট এই আমাদের যে এসডিআরটা রয়েছে এই এসডিআরটাকেই রিভোল্ভ করে এখানে সেটিং করার চেষ্টা করব। তার পরবর্তীতে যদি ওকে না হয় ওই ক্ষেত্রে আমরা নতুন এসডিআর লাগানোর চেষ্টা করব। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের এখানে মানে নেটওয়ার্কের এই সমস্যার জন্য আমি ওভারঅল অনেকগুলো সেটেই যে শুধুমাত্র আরএফআইসি যেটা এটাকে রিভোল্ভ করে দিছি 5G সেটগুলোর ক্ষেত্রে, তারপরে দেখছি যে ফুল নেটওয়ার্ক চলে আসে। অর্থাৎ আরএফআইসির এই আইসিটা এসডিআরটা 5Gর ক্ষেত্রে এই এসডিআরটা অ্যাভেলেবেল নষ্ট হয় না। তো অ্যাভেলেবেল যেহেতু নষ্ট হয় না, সুতরাং আমরা কি করব, প্রথমে এটাকে একবার খুইলা রিভোল্ভ করব। আর রিভোল্ভের পরে ইনশাল্লাহ ওকে হয়ে যাবে। যদি ওকে না হয় ওই ক্ষেত্রে আমাদের আইসিটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসছি আইসিটাকে বল করার জন্য। যেহেতু আমরা মাস্টার প্লেটের মাধ্যমে বলটা করতেছি, বেশ কয়েকবার চেষ্টা করে আমাকে বলটা করতে হচ্ছে, সুতরাং সবটুকু ভিডিও হয়তো আমি দিতে পারতেছি না আপনাদেরকে। তো কারণ হলো এটার মধ্যে হিট দেওয়ার পরে মাস্টার প্লেট দেওয়া কাজটা করতে গিয়ে এক সাইড উঁচু হয়ে থাকে আর এক সাইড নিচু হয়ে থাকে। বেশ কয়েকবার ট্রাই করে তারপর আমার কাজটা ওকে করা লাগছে। আমি ওই সিপিইউ মানে আমাদের এসডিআরটা রিভোল্ভের ভিডিওটা পুরোটা দিতে পারতেছি না, বিধায় দুঃখিত। বন্ধুরা, আমরা লক্ষ্য করছি যে আমাদের এসডিআরটা এই মুহূর্তে বল করা হচ্ছে। আরেকবারও আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই যে আমাদের এখানে প্রতিদিন রাত 8:30টায় আমরা অনলাইনের মাধ্যমে একটা ফ্রি ক্লাস করে থাকি। তো আমাদের এই ফ্রি ক্লাসের মূল উদ্দেশ্যটা হলো আমরা বাংলাদেশে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করব, যার মাধ্যমে আপনারা ওই ফ্রিতে সফটওয়্যারগুলো পেতে পারেন। যেমন হালাপটেকের ফাইলগুলো অনেক সময় প্রয়োজন হলে দেখা গেছে যে এককভাবে কিনতে গেলে 7,500 টাকা দিয়ে আমাদের প্লাটিনাম অ্যাকাউন্ট করতে হয়। তো এই জন্য যদি আমাদের এই প্লাটিনাম অ্যাকাউন্টগুলো আমাদের সদস্যদের ভিতরে কারো কাছে থাকে, সে তো ফাইলটা ডাউনলোড করলে এই ফাইলগুলো জাস্ট আমাদের গ্রুপে শেয়ার করলে আমরা সেই ফাইলগুলো আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করতে পারবো। সুতরাং যারা আমাদের এই গ্রুপে থাকবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম A to Z ফ্রিতে আলোচনা করা হবে। পাশাপাশি আমরা ওই ফাইলগুলো শেয়ার করব। তার পরবর্তীতে যে মোবাইলের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করব। বন্ধুরা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, শুধু আমি আপনাদেরকে শিখাবো এই কথাটা আমি বলছি না। আমরা গ্রুপের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে যে আমার চেয়ে ভালো পারবে আমরা তার কাছ থেকে অবশ্যই শেখার চেষ্টা করব। অনেক সময় আমি গ্রুপে থাকি না থাকলেও সবাই মিলে আলাপ আলোচনা করলে দেখা যায় যে বিভিন্ন সমস্যার সমাধান তারা করতে পারে। তো আজকে আমি আপনাদেরকে যে সেটটা দেখালাম এটা হলো OnePlus 8 এই আইসিটাকে জাস্ট রিভোল্ভ করলাম, অর্থাৎ এই সেটের আইসিটাই আবার এখানে লাগানোর চেষ্টা করছি। তো আমরা আইসিটা লাগানোর সময় সর্বপ্রথম 300 থেকে 320 হিট রেখা কিছুক্ষণ হিট দেব। যখন বুঝতে পারবো যে এটা সঠিকভাবে সুন্দরভাবে বসে গেছে, তারপরে আমরা 400 এবং 40 হাওয়া রেখে হিট রাখবো 400 এবং হাওয়া রাখবো 40। তো ওইভাবে জাস্ট আমরা হিটটা দিব। দেওয়ার পরে জাস্ট আমরা একটা টুকা দিয়ে দেখতে পারি যে আইসিটা সঠিকভাবে বসছে কিনা। আইসিটা সঠিকভাবে যদি বসা যায় তার পরবর্তীতে আমরা সেটটা ওপেন করে দেখব যে বেসমেন্টটা আসছে কিনা। তো আমাদের এই সেটটা এই মুহূর্তে কাজটা শেষ করলাম। হয়তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমরা চেক দিব এই মুহূর্তে বেসমেন্টটা আসছে কিনা। প্রথমে আইমি চেক দিচ্ছি *06# আমরা লক্ষ্য করছি যে দুইটা আইমি আমাদের এখানে চলে আসছে।
তো এর পরবর্তীতে আমরা চলে যাব বেসব্যান্ডটা চেক দেওয়ার জন্য। তো আমরা বেসব্যান্ড চেক দেওয়ার জন্য চলে যাব অ্যাবাউটের মধ্যে। অ্যাবাউটে এসে জাস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের ভিতরে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে বেসব্যান্ডের ইয়েটা রয়ে গেছে, অর্থাৎ আমাদের বেসব্যান্ডে চলে আসছে। বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।